আমি অফিস থেকে ফিরে বাসায় ঢোকার সময় খেয়াল করি মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে। মা আমার হাতের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর হাতে কি এটা? আমি উত্তর দেওয়ার আগেই পাশের বাসার আন্টি ঠোঁট বেঁকিয়ে বলল, কি আবার আনবে? বইয়ের জন্য নিশ্চয়ই লুকিয়ে সন্দেশ মিঠাই এনেছে। এখন জামাই বউ মিলে দরজা বন্ধ করে খাবে, মাকে দেওয়ার কথা মনেও করবে না। আমি কাগজটা সরিয়ে আন্টিকে বললাম, বইয়ের জন্য 65 টাকা দিয়ে এক জোড়া বাটা স্যান্ডেল এনেছিলাম। এখন আপনার কাছে যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে এটা বসে বসে খেতে পারেন। এই কথা বলে আন্টির কোলের ওপর স্যান্ডেল জোড়া রেখে রুমের ভিতরে ঢুকলাম। শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, আন্টি যদি স্যান্ডেলগুলো না খায় তাহলে আন্টি চলে গেলে স্যান্ডেলগুলো পায়ে লাগিয়ে দেখো ঠিকঠাক হচ্ছে কি না। শ্রাবণী চাপা হাসি হেসে বলল, ঠিক আছে। সেদিন ছোট বোনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমি 3 কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মা রেগে গিয়ে বলেছিল 3 কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নানা রকম কথা শোনাবে। তাই আমি 6 কেজি মিষ্টি, 2 কেজি দই আর 1 কেজি রসগোল্লা ওখানে নিয়ে গিয়েছিলাম। অথচ আজ যখন আমি শ্রাবণীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব তখনই মা বলল, শ্বশুরবাড়ি এত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। 2 কেজি মিষ্টি আধা প্যাকেট করে 4 জায়গা নিলেই হবে। আমি মায়ের কথা শুনে কোনো উত্তর দিইনি, শুধু একটি মুচকি হেসেছিলাম। আর শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখের জল লুকানোর চেষ্টা করছে। আমি শ্রাবণীকে বললাম, তোমাদের ওখানে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায়? শ্রাবণী তখন আমায় বলল, তুমি আমাদের বাসায় শূন্য হাতে গেলেও তোমার যত্নের এতখানি কমতে হবে না। কথাটা বলে শ্রাবণী বেরিয়ে গেল। 2 রাত শ্বশুরবাড়ি থাকার পর 3 দিনের দিন যখন শ্রাবণীকে নিয়ে বাসায় ফিরলাম, দরজাটা খুলে প্রথমেই মা বলেছিল, কি রে, শ্বশুরবাড়ির আদর যত্ন পেয়ে তো মাকে ভুলেই গেলি। তা শ্বশুর শাশুড়ি তোর কানে কি কি মন্ত্র শিখিয়ে দিল? আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম, অনেকটা পথ জার্নি করে এসেছি, তোমার সাথে পরে কথা বলছি। পরের দিন খাবার টেবিলে বসে মা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমায় না বলেছিলাম শুকটি আলু দিয়ে রান্না করতে? তুমি তা না করে বেগুন দিয়ে রান্না করলে কেন? শ্রাবণী তখন বলল, মা আমাদের ওখানে বেগুন দিয়ে হালকা ঝোল করে রান্না করে, আপনি একবার খেয়ে দেখেন, ভালো লাগবে। এখনই শাশুড়ির কথা না শুনে নিজের মতো করা শুরু করে দিয়েছো, বাকি দিন তো পড়েই আছে। মায়ের খোঁচা দেওয়া কথাটা শ্রাবণী ঠিকই বুঝতে পেরেছিল, তাই ও মাথা নিচু করে বলল, আর এমন হবে না মা। শাশুড়ির সাথে ঝগড়া করার পর 13 দিন ধরে ছোট বোন মালিহা আমাদের বাসায় আছে। ওর স্বামী সায়েম অবশ্য 2 বার এসেছিল মালিহাকে নিতে, কিন্তু মা সায়েমকে সরাসরি বলেছে মালিহাকে দেবে না। যদি সায়েম আলাদা ফ্ল্যাট নেয় তবেই মালিহাকে যেতে দেবে। শাশুড়ির হুকুম মেনে তার মেয়ে চলতে পারবে না। আজকে আরও সায়েম এসেছে। ড্রয়িং রুমে বসে সায়েম মাকে বলল, মা আমরা আলাদাভাবে ফ্ল্যাট নিয়েছি, এখন থেকে মালিহাকে নিয়ে আলাদাভাবেই থাকবো। আমি ড্রয়িং রুমে গেলাম। সায়েমের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, যাক অবশেষে তোমার সুবুদ্ধি হলো। মায়ের চোখে মুখে তখন খুব খুশি। মা হাসতে হাসতে বলল, যাক বাবা, এবার আমি চিন্তামুক্ত, মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আরে আশ্রির দর্শক নাকি এটা? শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে সংসার করতে হবে। 2024 সাল, এ যুগে মেয়েরা সবসময় চায় নিজের মতো করে সংসারটা সাজাতে। আজকাল শ্বশুর শাশুড়ির কথা মতো চলার দিন আছে নাকি? এমন সময় শ্রাবণী নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। আমি তখন শ্রাবণীকে বললাম, যাও তাড়াতাড়ি কাপড় চাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাও। শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে বলল, মানেটা হলো তুমি এখন বাপের বাড়ি যাবে, আর আমি যখন তোমায় নিয়ে আসতে যাব তখন তুমি সোজা বলে দিবে আলাদা ফ্ল্যাট নিলে তবেই তুমি আমার সাথে আসবে, তার আগে আসবে না। আরে তুমি এ যুগের মেয়ে, তোমারও তো ইচ্ছে হয় স্বামীকে নিয়ে আলাদা বাসায় থাকতে, সংসারটাকে নিজের মতো করে সাজাতে। আজকাল শাশুড়ির মতো চলার দিন আছে নাকি? শ্রাবণী তখন কেঁদে দিয়ে বলল, পিয়াস প্লিজ। আমি তখন ওকে জোরে ধমক দিয়ে বললাম, যা বলছি তাই করো গিয়ে। শ্রাবণী কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। মা, ছোট বোন আর তার স্বামী সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি তখন মাকে বললাম, এর আগে যদি বাসায় আমি কাজের মেয়ে রাখতে পারি তাহলে বিয়ের পর কেন আমি কাজের মেয়ে রাখতে পারবো না?
তুমি বিয়ে করে ছেলের বউ এনেছো, কাজের মেয়ে তো আনোনি। আমি যদি ছোট বোনের বাসায় 3 কেজি মিষ্টি নিয়ে যাই, তাহলে সবাই ছোট বোনকে কথা শোনাবে। আর আমি যদি শ্বশুর বাড়ির 2 কেজি মিষ্টি নিয়ে যাই, তাহলে কি শ্রাবণীকে ওদের বাড়ির লোক কথা শোনাবে না? নিজের মেয়ে শাশুড়ির হুকুম মতো চলতে পারবে না, অথচ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের বউ তোমায় জিজ্ঞেস করে, আজ রুই মাছ কী দিয়ে রান্না করব। আচ্ছা মা, তোমাদের শাশুড়িদের সমস্যাটা কি? কেন ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে পারো না? আজকাল যে ছেলেরা বাবা মার থেকে আলাদা হয়ে যাচ্ছে, এতে কি শুধু ছেলের বউয়ের দোষ থাকে? শ্বশুর শাশুড়ির কি কোনো দোষ থাকে না? মা আমার প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ শুধু শুনলেন। আমি তখন সায়েমের দিকে তাকিয়ে বললাম, আমি তোমায় ভালো ছেলে ভাবতাম। আমি যদি জানতাম তুমি মেরুদণ্ডহীন, তাহলে কখনোই তোমার কাছে নিজের বোনের বিয়ে দিতাম না। বউয়ের সাথে শাশুড়ির টুকটাক ঝগড়া হবে, এটা স্বাভাবিক, কিন্তু এর জন্য বাবা মাকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে থাকতে হবে নাকি? বউ রাগ করে বাপের বাড়ি এসে পড়েছে। বউকে একদিন বোঝাবে, 2 দিন বোঝাবে, 3 দিনের দিন ঠিকই চলে যাবে। তার জন্য নিজের বাবা মায়ের সাথে আলাদা হতে হবে? সায়েম মাথা নিচু করে বলল, দুঃখিত ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, তোরা কেন পারিস না শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতে? মনে রাখিস, একদিন তুইও শাশুড়ি হবি, তখন ছেলের বউ তোর সাথে এমন করলে বুঝবি কতটা কষ্ট হয়। কথাগুলো বলেই রুমে চলে এলাম। রুমে এসে দেখি শ্রাবণী বসে বসে কাঁদছে। আমাকে দেখেই কাঁদতে কাঁদতে বলল, পিয়াস, আমি যাব না। আমি তখন মুচকি হেসে বললাম, কোথাও যেতে হবে না তোমাকে। আমি তো শুধু মায়ের মন থেকে ছেলের বউ আর নিজ মেয়ের মধ্যে পার্থক্যটা দূর করতে চেয়েছি। আমরা এখানে মায়ের সাথে একসাথেই থাকবো। শ্রাবণীর চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মেয়েটা যে বড্ড ভালোবাসে মাকে। আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছে যারা মেয়ে আর বৌমাকে সবসময় আলাদা চোখে দেখে, যার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকে। একবার পুত্রবধূকে মেয়ে মনে করে কাছে টেনে দেখো, সম্পর্কটা কত মধুর হয়।